রাহাত কথা বলতে না করিস, লাইট চলে। অপারেশন অপারেশন ভাইয়া, অপারেশন। ওই লাইটটা অফ করে দিও। কোন কোন লাইট? ওই লাইটটা মনে নেই, কোন লাইটটা দেখো। এটা এটা মনে হয়, আরাম করে সবাই। কিডনিতে পাথর ছিল আগে? অনেকটাই ক্লিয়ার আছে মোটামুটি। কোনো পাথর ছিল আগে ভাইয়া? মাশাআল্লাহ, যাও কতজন কি আসো। ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে কোনটা বড়, ওইটা নাকি? যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করা নিয়ে অনেক সময় ভিডিও তৈরি করি, অনেক সময় কথা বলি। আর আপনারা যারা দেখছেন, আপনি কি এখনো মতো আল্ট্রাসোনোগ্রাম করছেন কখনো? না করে থাকলে কেন আল্ট্রাসোনোগ্রাম করবেন, আল্ট্রাসোনোগ্রাম টেস্ট কেন করা প্রয়োজন, সেটা নিয়ে যদি আমরা কথা বলি, আমি বলবো যে খালি পেটে আল্ট্রাসোনোগ্রাম করবেন। খালি পেটে, খালি পেটে কেন করবেন? যে আপনার একটা আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনার কিডনি ভালো আছে কিনা, লিভার ভালো আছে কিনা, পিত্তথলি ভালো আছে কিনা, আপনার প্রস্টেট ভালো আছে কিনা, মেয়েদের জরায়ু ভালো আছে কিনা, জরায়ের পাশে কোনো টিউমার হয় কিনা, এই সব কিছুর উত্তর কিন্তু একটা রিপোর্টেই দেওয়া সম্ভব। সেটার নাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। সো ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের আশা করবো আমাদের মেশিনটা দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করবো কিছু রিপোর্ট আপনাকে করে দেখানোর জন্য। তো আশা করি মেশিন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে নাকি? অলরেডি অনেক মানুষ লাইভে আসছেন। আপনি কেন আল্ট্রাসোনোগ্রাম করবেন? কখনো পেটে চিনচিন করে ব্যথা করলে, প্রস্রাব ক্লিয়ার না হলে, আপনার যদি মা বোনদের যদি জরায়ুতে কোনো ব্যথা থাকে, তলপেটে কোনো ব্যথা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাম করলে আপনি বুঝতে পারবেন আপনার পিত্তথলি বা লিভার বা জরায়ু বা কিডনি সবকিছু ভালো আছে কিনা বোঝার জন্য এই একমাত্র টেস্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। নেট সমস্যা নাকি? তোমার নাম কি ভাইয়া? শামীম। শামীমের বয়স কত? বাসা কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা কোথায়? পূর্বতলা থেকে আসছো নাকি? তোমাদের ঢাকায় আসতে কতক্ষণ লাগে? প্রায় 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা পেটটা খোলাও। যোগাযোগ ব্যবস্থা কেমন, ভালো না? তোমাকে আগে ময়মনসিংহ আসো নাকি? হ্যাঁ, পরে আসো নাকি? পেটটা ফোলাও ভাইয়া, পেটটা ফোলাই ধরো। হ্যাঁ, ফোলাও ফোলাও, হ্যাঁ ফোলাও। এই তোমার কিডনি ভালো আছে, পিত্তথলি ভালো আছে, আমরা দেখছি পিত্তথলিটা ভালো আছে, লিভারটাও ভালো আছে মাশাআল্লাহ। সমস্যা কি নিয়ে আসতো ভাইয়া? টাইমিং নাকি? টাইমিং বলতে শক্ত হয় না। শরীর নরম করো, শরীর নরম। রাত্রে কি যাওয়ার সময় গাড়ি আছে আজকে? জি না, সকালে যাবো। সকালে উপরে এসো, উপরে এসো। আরাম করে এসো। হ্যাঁ, হ্যাঁ, কিডনি ভালো আছে, ঠিক আছে। হ্যাঁ, নেট প্রবলেম বন্ধ হয়ে গেছে। নিয়ে নিও, কথা বলার সময় ভয়েস নিয়ে নিও। তুমি যে ইয়েতে লাগবে না, যে তোরা 3-4টা ফোন ধরো এখানে। টেস্ট কম, ঠিক আছে? টেস্টেড কিডনি ভালো আছে, দেখেন এই একটা কিডনি দেখা যাচ্ছে, ঠিক আছে? ডান পাশে কিডনি ভালো আছে। পরের রোগীকে যা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনি আল্ট্রাসোনোগ্রাফি কেন করবেন? লিভারের চর্বি হলে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত আপনার লিভারের চর্বির পরিমাণ কেমন। রমজান মাসে কিছু কিছু টেস্ট করা খুব গুরুত্বপূর্ণ। রমজান মাস চলে যাবে, আমরা কিন্তু রমজান মাসে অনেক খাবার খাই, অতিরিক্ত ভাজা পোড়া খাইছি, অতিরিক্ত মিষ্টি খাইছি, অতিরিক্ত মাংস খাইছি। যদিও রমজান মাসে কম খাবার খাওয়ার কথা বলা হয়, কিন্তু আসলে আমরা বেশি বেশি খাই। সেক্ষেত্রে সুপর ভাই, সুপর কোন বাম পাশে পাথর? মালয়েশিয়া নাকি? আচ্ছা, আমরা বলি যে রমজান মাসে আপনি অবশ্যই রোজার শেষে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন আপনার লিভারে চর্বি আছে কিনা। আপনি ডায়াবেটিস টেস্ট করবেন, হ্যাঁ অবশ্যই আরবিএস টেস্ট, যেটা একটা ইসিজি করবেন। আপনি একটা লিপিড প্রোফাইল টেস্ট করতে পারেন, লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরল টেস্ট যেটা, ঠিক আছে? এরপরে অবশ্যই আপনি একটা ইউরিনারি টেস্ট করতে পারেন,
হ্যাঁ, একটা ইসিজি করতে পারেন। এই কয়েকটা টেস্ট করলে আপনি মোটামুটি ধারণা পাবেন আপনার দেহটা কেমন আছে। সো যারা ভিডিওটা দেখছেন, নাম কি ভাইয়া? সোহেল ভাইয়ের বয়স? সোহেল ভাই 29 নাকি? আমি বেশি হয়েছি যে আপনি নিজে আলটা করেন, এই জন্য মানে আমার বেশি ভালো লাগছে। পেটটা ফোলান, পেটটা ফোলা জানেন? পেটটা ফোলান ভাইয়া, পেটটা ফোলান। পেটটা ফোলান, পেটটা ফোলা ধরেন। হ্যাঁ, এই পিত্তথলি ভালো আছে, ঠিক আছে। তোমরা মালয়েশিয়াতে থাকো নাকি? মালয়েশিয়া কোন জায়গায় থাকো? পেনাঙে নাকি? হ্যাঁ, শরীর নরম করো, নরম করো ভাইয়া। এই তোমার প্রস্রাবের থলি, এটা প্রস্টেট। যারা ভিডিওটা দেখছেন, আপনারা কেন আল্ট্রাসোনোগ্রাম করবেন? আল্ট্রাসোনোগ্রাম এই জন্য করবেন যে আল্ট্রাসোনোগ্রাম করলে প্রস্টেট, কিডনি, লিভার, পিত্তথলি, হ্যাঁ, সব একসাথে দেখা যায়। কিডনিতে পাথর হলে বোঝা যায় উপরে সব, লিভারে চর্বি হলে বোঝা যায়। এরপরে এই বাম পাশে ব্যথা করে, এখানে পাথর ছিল বাম পাশে। এই থেকে একবারে মানে এখন কোনো আগে পাথর ছিল, এখন কোনো পাথর আছে কিনা নাকি? এই সন্দেহটাই আমার। আচ্ছা, পিত্তথলিতে পাথর হলে যে টেস্ট করবে সেটা আল্ট্রাসোনোগ্রাফি। কিডনিতে পাথর হলে যে টেস্ট করবে সেটার নাম আল্ট্রাসোনোগ্রাফি। সো আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করে শরীরে কোথাও পাথর হয়েছে কিনা বুঝতে পারবেন। একটা পাথর আমরা অলরেডি পাই গেছি, দেখেন। শরীর নরম, শরীর নরম, শরীর নরম ভাইয়া, ধরুন, ইয়েস। এই দেখেন, যারা ভিডিও দেখছেন, একটা পাথর ক্লিয়ার আছে নি? কি ক্যামেরাম্যান দেখা জানি? হ্যাঁ, তা আমরা অলরেডি একটা পাথর পাইছি। শোনো, রোগ কিন্তু ধরতে হইব, হ্যাঁ, রোগ ধরাটাই বড় কথা। ছোট্ট একটা পাথর পাইছি আমরা, 4.5 মিলি। এই হলো পাথরটা। আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। শরীর নরম করা, এই ক্লিয়ার, একদম ক্লিয়ার। ক্লিয়ার ছবি দিয়ে দিব আমরা ভাইয়া। এই তো দেখো তো, ক্যামেরাম্যান আসেনি? খুব ক্লিয়ার আসেন একদম। এই পাথরটা, ঠিক আছে। পাম্প কিনে আমরা একটা পাইছি 4.5 মিলি পাথর। নর্মালি 8 মিলি হলে আমরা অপারেশন করতে বলি আর কি, 8 মিলি পাথর হলে, ঠিক আছে। উপরে সব ওষুধ দিয়ে দিব ইনশাল্লাহ, উপরে সব আরাম করে সব সাকসেস নাকি রে? এলো ডান কিডনি, ডান কিডনিতে কোথাও কোনো পাথর নাই, নাই। বাম কিডনিতে পাথর, এই ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা কাটা নিও, ঠিক আছে। এই আমরা যদি ছবি দেখাই, ছবি যদি আমরা দেখাই, ইয়েস, দেখো, ওঠো ভাইয়া, দেখো, এই দেখো পাথর, দেখছো? দেখাচ্ছে, হ্যাঁ, ক্লিয়ার। ছবি তো ছবিটা দিয়ে দিতাম আমি। নাও, ছবি তুলে নাও, তুমি দিছিলে নাও, নাও। যারা ভিডিও দেখছেন, দেখতে দেখতে আমরা একটা পাথর পাই গেলাম। যাই হোক, কিডনিতে পাথর হলে খুব গুরুত্বপূর্ণ। কিডনিতে পাথর হলে আপনি অবশ্যই টেস্ট করবেন। কিভাবে বুঝবেন? প্রস্রাবের সাথে কিডনিতে পাথর হলে কিছু লক্ষণ থাকে। হ্যাঁ, এই যে পাথরটা, এই যে, আচ্ছা ঠিক আছে, এখানে নাও, এটা নাও। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে পাথর, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না? মাশাআল্লাহ। না, তো ঠিক আছে, থ্যাংক ইউ। ও মালয়েশিয়া থেকে আসছে, ওর একটা পাথর আগে বের হয়ে গেছিল, আজকে টেস্ট করলো। যাও ভাইয়া, পরের জন পাঠাই যাও। এটা করে দিয়ে দিও রে, যারা কোন টেস্ট কেন করবেন, অনেকগুলো ভিডিও এখানে হবে। আরো কিছু ফোন দাও, একসাথে করে ফেলো। ও মা, এটা কি বলতেছে? আমরা 5 মিনিট পরে করি, 10 মিনিট পরে। এই, হ্যাঁ, 10 মিনিট পরে পুরুষ মানুষ দিয়ে দেন। আমি তো লাইভে আসি, তো 10 মিনিট পরে দিই। হ্যাঁ, ঠিক আছে, আসেন। তো যারা ভিডিওটা দেখছেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ। যে সুমন ভাই, নাম কি ভাইয়া? মনির হোসেন ভাই নাকি? বয়স কত মনির ভাই? বয়স কত? বয়স 42। মনির হোসেন বয়স। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া। মাশাআল্লাহ। হ্যাঁ, বাবা তো অনেক দূরে। শোন, শুয়ে পড়েন। পরশুদিন সদর পেয়েছেন। শোন, বিদেশ থেকে ফিরলে, একটা মানুষ বিদেশ থেকে ফিরলে কি কি টেস্ট করা উচিত? শোন, নর্মালি বিদেশ থেকে হঠাৎ কেউ আসলে 4-5 বছর পরে কয়েকটা টেস্ট করবেন। একটা হলো কিডনির পাথর আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাম। একটা লিভারটা ভালো আছে কিনা, SGPT। কিডনির আরেকটা 12 টেস্ট আছে, সিরাম ক্রিয়েটিনিন। রক্তে কোনো কোলেস্টেরল জমছে কিনা, লিপিড প্রোফাইল। রক্তে কোনো ডায়াবেটিস আছে কিনা, RBS, র্যান্ডম ব্লাড সুগার। আর CBC,
এবং ইউরিনারি, এই কয়টা টেস্ট করলে মোটামুটি শরীর সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ব্যথা আছে নাকি? সৌদি আরবে থাকেন নাকি? ব্রাহ্মণবাড়ি কোথায় বাসা ভাইয়া? বাঞ্ছারামপুর। শরীর নরম করেন ভাইয়া। হ্যাঁ, প্রস্রাবে ইনফেকশন আছে ভাইজান? প্রস্রাবের ইনফেকশন 2 বছর যাবত। একটা মানুষের প্রস্রাবের ইনফেকশন হলে কি কি লক্ষণ প্রকাশ পাবে সেটা হলো যে প্রস্রাবে জ্বালা পোড়া করবে, প্রস্রাব করার সময় প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক সময় প্রস্রাব আটকে যেতে পারে, প্রস্রাব লাল টকটকা হইতে পারে, ঠিক আছে? এই প্রস্রাবের থলির ভিতরে একটা পাথর হইতে যাচ্ছে, দেখো এই একটা পাথর দেখা যাচ্ছে, ছোট দেখছেন নি ক্যামেরাম্যান? দেখছো দেখা যায়? 2 বছর চেষ্টা করতেছি আপনার কাছে আসুন। 2 বছর চেষ্টা করছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। 2 দিন আগে এই একটা পাথর দেখো, ক্লিয়ার দেখা যায় ক্যামেরাম্যান? ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আমরা একটা পাথর অলরেডি পাইছি আপনার, ঠিক আছে? আর এটা প্রস্টেট, এটা প্রস্রাবের থলি। রোগ ধরতে হবে, ঠিক আছে? পেটটা ফোলান ভাইয়া, পেটটা ফোলান। হ্যাঁ, রোগ নিয়ে ভয় ভয় কিছু নাই। এই হলো লিভার, পেটটা ফুলে ধরুন ভাইয়া, পেটটা ফোলান। এই পিত্তথলি ভালো আছে। ইফতারি খাইছেন নাকি? আলট্রাসোনোগ্রাম খালি পেটে করবেন, খালি পেটে করলে ভালো রিপোর্ট হয়, ঠিক আছে? আসলে ইফতারি হয়ে গেছে তো। পেটটা ফোলান। লিভারে একটু চর্বি আছে। লিভারের টেস্ট কি আছে? লিভার চর্বি হলে কিভাবে বুঝবেন? একটা আলট্রাসোনোগ্রাম করলে বোঝা যাবে, রক্তের HGPD টেস্ট করলে বোঝা যাবে। উপরে এসন ভাইয়া, উপরে এসন, আরাম করে শোন। আমার লাগে দেখা গেল 2 বছর চেষ্টা করছেন নাকি? সুবহানাল্লাহ। পেটটা ফোলান। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। এই লোক কিডনি, কিডনি ভালো আছে। আগে কি কিডনিতে পাথর ছিল ভাইয়া? হ্যাঁ, শোন, আরাম করে শোন, আরাম করে শোন, আরাম, আরাম। এনে ব্যথা করে। এলো ডান কিডনি, বাম কিডনি, মাশাআল্লাহ ভালো আছে। পরের রোগী ডাক দিও, আরাম করে শোন, চিৎকার শোন। পরের রোগী ডাক দাও, পরের 2 জন ডাক দাও, আরাম করে। পুরুষ মানুষ, পেটটা ফোলাও। সবসময় আমার কথা ভুল হয়, জল হয়, বেলা করে সবসময়। হ্যাঁ, যাও, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যারা ভিডিওটা দেখছেন, আমরা এই মুহূর্তে লাইভে আছি। তো আমি বলবো যে আপনার কিডনিতে কোনো পাথর আছে কিনা, আপনার পিত্তথলিতে কোনো পাথর আছে কিনা, আপনার কিডনিতে কোনো পানি জমছে কিনা, আপনার প্রস্রাবের থলি অনেক সময় চিকন হয়ে যায়, প্রস্রাবের থলিতেও পাথর আটকাইতে পারে। সো এগুলো জানতে হলে আপনাকে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা উচিত। যাদের বয়স 40-এর বেশি অথবা প্রবাস থেকে আপনি ফিরছেন, অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট করবেন। যাদের বয়স 40 অথবা প্রবাস থেকে আপনি আসছেন, 1 নম্বরে প্রস্রাবের টেস্ট করবেন, 2 নম্বরে একটা আলট্রাসোনোগ্রাম করবেন, 3 নম্বরে একটা ডায়াবেটিস টেস্ট করবেন, 4 নম্বরে একটা ECG করবেন, 5 নম্বরে রক্তের কোলেস্টেরল আছে কিনা লিপিড প্রোফাইল টেস্ট করবেন। আলট্রাসোনোগ্রাম কেন করবেন? পিত্তথলিতে বা কিডনিতে কোনো পাথর হয়েছে কিনা, পানি জমছে কিনা, লিভারে কোনো চর্বি জমছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য। সুপার ভাই নাম কি? ইব্রাহিম হাসান। হ্যাঁ ভাইয়া, রেডি হন। ইব্রাহিম ভাই, কি সমস্যা নিয়েছেন? টাইমিং সমস্যা নাকি? হ্যাঁ, গরম হয় না নাকি? গরম হলে তাদের ঠান্ডা হয়ে যায়, শরীর নরম। সমস্যাটা কি হয়? টাইমিং হয় না, আর টাইমিং হয় না, আর গরম যদি হয়, মানে যদি পুরুষাঙ্গ শক্ত হয়, গরম হয়, দ্রুত ঠান্ডা হয়ে যায় নাকি? পেটটা ফোলান ভাইয়া, পেটটা ফোলা যায়, ফোলান। প্রস্রাবে জ্বালা পোড়া আসেনি? পেটটা ফোলান। উপরে এসন, উপরে এসন, উপরে এসন ভাইয়া, উপরে এসন। আরাম করে শোন, জাস্ট আরাম। শরীর নরম করেন। আপনার কিডনি ভালো আছে, পরের রোগী রেডি রাখিও। কিডনিতে কোনো পাথর নাই আল্লাহর মধ্যে, ভালো আছে, মাশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, যান। প্রস্রাব ইনফেকশন আছে, প্রস্রাবের ইনফেকশন আছে। ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছেন, আপনার যদি প্রস্রাবে ইনফেকশন হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনার প্রস্রাবের ইনফেকশন হলে, আপনার প্রস্রাবের ইনফেকশন হলে আপনি কিভাবে বুঝবেন? প্রস্রাবে জ্বালাপোড়া করবে, প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে, প্রস্রাব করতে কষ্ট হইব, তলপেটে ব্যথা করবে, পাঁজরে ব্যথা করবে। কি টেস্ট করবেন? একটা ইউরিনারি টেস্ট করবেন, প্রস্রাব টেস্ট, একটা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, একটা আল্ট্রাসাউন্ড করবেন। নাম কি ভাইয়া? হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই। বয়স? ঠিক আছে ভাইয়া। মনিরুল ইসলাম বয়স কত দিয়েছেন ভাই? হেঁটে দিতে হইব।
42 আচ্ছা ঠিক আছে শুয়ে পড়েন ভাই এই যেটা সেটা আর কি ওকে শুয়ে পড়েন ভাই শুয়ে পড়েন এগুলো জেল আপনার শরীরে লাগানো হবে এখনই সমস্যা আপনি শুয়ে পড়েন থাকুন হ্যাঁ মরুল ভাই শুয়ে পড়েন হ্যাঁ পেটটা ফুলান কি কাজ করেন আপনি কোথায় করেন বয়স কত 40+। পেটটা ফুলান ভাই এটা আপনার যে জিনিসগুলো আমরা দেখতে আছি সেটা হলো একটা আল্ট্রাসাউন্ড করে আমরা কি কি দেখি হ্যাঁ একটা আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি আপনার পিত্তথলি ভালো আছে মাশাআল্লাহ এটা লিভার দেখি লিভার এটা হালকা চর্বি জমছে ভাই আপনি কি মাংস বেশি খাননি হোটেলে খাওয়া পড়েনি দাওয়াত হোটেল পেটটা ফুলান এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই বিভিন্ন জায়গায় আপনার লিভারের এই চর্বি জমছে সাদা হয়ে গেছে ঠিক আছে এই চর্বি জমছে ঠিক আছে পেটটা নরম করেন আপনি কিন্তু ভালোই চর্বি জমছে ভাই মাংসটা কম খেলে ভালো প্রস্রাব আটকায় নাকি যারা দেখছেন প্রস্রাবের আছে কিন্তু এই যে প্রস্টেট বড় হয়েছে অর্থাৎ আপনার যে কোনো মুহূর্তে প্রস্রাব ঘন ঘন হইতে পারে আটকে যেতে পারে উপরে শোন হ্যাঁ আরাম করে শোন ভাইয়া উপরে শোন ডাইরেক্ট উপরে যান উঠতে না দেশের বাড়ি কোথায় বলছেন ঢাকায় শরীর নরম করেন কিডনি আমরা একটু একটা কিডনিতে পাথর পেয়েছি একটু আগে একজনের পাথর পেয়েছি আর কি ভালো আছে আপনি কিডনি ভাইয়া ডান কিডনি বাম কিডনি মাশাআল্লাহ ডান কিডনি হ্যাঁ হলো বাম কিডনি হ্যাঁ আপনি কিডনিতে পাথর ছিল আগে না নাই যাই না ওড়েন ভাই না এগুলো লাইপোমা হ্যাঁ এগুলো স্বাভাবিক এটা আমাদের আছে না ঠিক আছে ভাইয়া ডাক দাও নাম কি আছে নাম কি তোমার সজীব দেওয়ান নাকি সজীব দেওয়ান সজীব দেওয়ান বয়স সুপার ভাইয়া স্বাভাবিকভাবে সব জামা প্রোডাক্ট পেটটা ফোলান ধরেন ইয়েস হ্যাঁ পিত্তথলি ভালো আছে ইয়েস হ্যাঁ পেটটা ফোলান একটা আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা অনেক কিছু দেখি যেমন লিভারটা ভালো আছে কিনা লিভারে চর্বি জমছে কিনা পিত্তথলিতে কোনো পাথর আছে কিনা ঠিক আছে আরাম করে সব ভাইয়া আরাম পেট খালি করো তারপরে প্রস্রাবের থলিতে কোনো ইনফেকশন আছে কিনা প্রস্রাবের থলিতে কোনো পাথর হয়েছে কিনা প্রস্রাবের থলিতে কোনো মাংস বড় হয়ে গেছে কিনা পুরুষ মানুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে জরাই বড় হয়ে দেখি না উপরে শোন উপরে সবাই উপর আরাম করে শোন আরাম স্বাভাবিক এই আরাম করে শোন হ্যাঁ এই লোক কিডনি ভালো আছে কিডনি দিকে পাথর ছিল আগে পাথর ছিল না ঠিক আছে যাও ভালো আছে লই যাগুলো ভালো লাগতো না যতক্ষণ আছে মোটামুটি 4-5 হাজার হয়ে যাবে